কাসরে রে না রে না হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কণ্ঠ জয় জয় রাধা কণ্ঠ নমস্তুতে বঞ্ছা কল্প তরুভংশ কৃপা সিন্ধু এব প্রতিতানামি পাবনে সাধু গুরু বৈষ্ণবে নমো নমো গুরু বৈষ্ণবে ভয়ে নব যেদিন যেখানে হয় হরিনামে শান কীর্তন সেই দিন সেখানে হয় আমাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন বৈষ্ণবের আগমনে সেই দিন সেখানে হয় এক মন হয় না সেই দিন সেখানে হয় আমার মহাপ্রভুর আগমন মহাপ্রভুর আগমনে সেই দিন সেখানে হয় মধুর দপি মধুর সিধাম বৃন্দা সবাই আমরা এত সময় সিধাম নবদ্বীপ লীলা সাধন করলাম, বড় আনন্দের কথা। এবার আমরা কোথায় যাব বাবা? মধুর মধুর সিধাম বৃন্দাবনে রাধা রানীর শ্রীচরণে। সবাই মিলে দুটো বাহু তুলে বলতে পারবেন? পারবেন? সকালবেলা সেবা হয়েছে? আরে বলবেন তো হ্যাঁ কি না? সেবা না হলে তো হাত তুলতে গেলে কষ্ট হবে। হ্যাঁ, আসলে কি জানেন তো, আমার সময়টা ভালো পড়ে না প্রত্যেক বছর। হ্যাঁ, অসময়ে আমি আপনাদের কাছে এসে দাঁড়াই তো আপনাদেরও কষ্ট হয়। হ্যাঁ, যাই হোক, সবাই মিলে বৃন্দাবনে যাব। সবাই দুটো বাহু তুলে বলবেন, হ্যাঁ, জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে
গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে রাধারমণ হরি গোবিন্দ রাধে ও রাধারমণ হরে গোবিন্দ রাধে রাধারমণ হরি গোবিন্দ রাধে রাধারমণ হরি গোবিন্দ রাধে রাধারমণ হরি গোবিন্দ রাধে রাধারমণ হরি গোবিন্দ রাধে ও রাধারমণ হরি গোবিন্দ রাধে জয় রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে জয় রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে রাধারমণ হরি গোবিন্দ রাধে ও রাধারমণ হরি গোবিন্দ রাধে 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 ও রাধারমণ হরি গোবিন্দ রাধে রাধারমণ হরি গোবিন্দ রাধে রাধারমণ হরি গোবিন্দ রাধে জয় রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে সবাই মিলে বলা যায় রাধা রানী কি একটু জোরে বলো যমুনা মাইয়া কি কেশি ঘার কি বাকি বিহারি কি রাধা দামোদর কি শ্যাম সুন্দর की गिरिराज की गोवर्धन की राधा कुंड की श्याम कुंड की ललिता कुंड की नंदग्राम की बरसाना की जय राधा रानी की সবাই পৌঁছে গেলাম মধুর মধুর শ্রীধাম বৃন্দাবনে রাধারানী শ্রীচরণে গীতব্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ লীলা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যিনি মীমাংসার মহামূর্তি মহামূর্তি যিনি বেদান্তের ভরসা বেদান্তের ভরসা নির্বিকল্প নিত্য নিরঞ্জন নিত্য নিরঞ্জন ভগবান শ্রীকৃষ্ণ প্রভাতী কালে ঘুম থেকে জেগে উঠে আস্তে আস্তে এই ছেলেটা কাদের বাড়ির ছেলে গো ওই ছেলেটা কাদের বাড়ির ছেলে এর মাটা নেই না কি গো কি অবস্থা গো দাড়ি যেন কি একটা চাইছে গো এই দেখো তো কেউ উঠে দেখো তো কেউ ছেলেটা কি চাইছে চাইছে গো মা এখানে না কিন্তু সেটা বৃন্দাবনে একেবারে ছোট্ট একটা বাচ্চা ছেলে মায়ের কাছে গিয়ে দুটো কর পেতে চাইছে মা ও মা কতখানি বেলা হয়ে গেল আমায় কিছু খেতে দে যশোমতি বলল ওরে বাপ গোপাল আয় আমার কোলে আয় আমি তোকে খেতে দেব আজকালকার দিনে যেন অনেক মায়ের আছে না অনেক সংসারে কাজকর্ম ছেলেকে খেতে দিয়ে মা কাজ করে কিন্তু যশোমতি এইভাবে গোপাল সেবা দিতেন না কেমন ভাবে সেবা দিতেন জানেন গোপালকে সেবা দিচ্ছেন মা যশোমতি গোপাল আয় আমার কোলে আয় বসিয়া বসিয়া মা
কোলে মরি মরি রে ও বসিয়া মা মায়ের কোলে অগণনী খেতে খেতে দো ও বসিয়া মায়ের কোলে ননি দেমা দেমা বলে ননি দেমা দেমা বলে রে দেমা বলে রে আহা মরি মরি রে আহা দেমা আমার ননি দে মা বলে দে দে মায়া মায়ে ননি দে মা বলি দে মা দে মায়া মায় ননি দে মা বলে দে মা দে মায়া মায় ননি দে মা চেয়ে দেখবে তো চেয়ে দেখে দেখে না দেখে না কত বেলা হলো চেয়ে দেখে না দেখে না কত বেলা হলো চেয়ে দেখি দেখে না দেখে না কত বেলা হলো চেয়ে দেখে না কত বেলা হলো বলি দেমা দেমায় আমার ননি দে মা বলে দে মা দে মায়া মায়ে ননি দে মা বলি দেমা দেমায় আমার
ননি দে মা বলে দে মা দে মায়া মাই ননি দে মা বলে দে মা দে মায়া মা ননি দে মা বলে দে মা দে মায়া মাই ননি দে মা বলি দেখ না কত বেলা হলো চেয়ে দেখ না কত বেলা হলো বলি দেখ না কত বেলা হলো চেয়ে দেখ না কত বেলা হলো বলি দেখ না কত বেলা হলো চেয়ে দেখ না কত বেলা হলো বলি দেখ না কত বেলা হলো চেয়ে দেখ না কত বেলা হলো দেখ না কত বেলা হলো চেয়ে দেখ না কত বেলা হলো বলি দেখ না কত বেলা হলো চেয়ে দেখ না কত বেলা হলো বলি দেখ না কত বেলা হলো দেখ না কত বেলা হলো বলি দেখ না কত বেলা হলো হলো রে বসিয়া মা বসিয়া মা এর কোলে কোলে বসিয়া মা এর কোলে কোলে ননি খেতে দোলে বসিয়া মায়ের কোলে ওগো ননি খেতে দোলে হেন কালে সিদা মেলনিতে হেন কালে সিদা মেলনিতে খুব তো কায়দা করে বসে আছিস ওরে বাবা সকালবেলায় ভালো ভালো সেবা পাচ্ছিস তো কি সুন্দর করে বসে আছে কে বলতো শ্রীরাম কৃষ্ণকে বলছে কানাই বলি তুই কি গোঠে যাবি না ভাই হরি হরি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না ভাই বলি গোঠের বেলা নিতাই গৌর হরিব গোঠের বেলা হয়ে গেল বলি তুই কি গোঠে যাবি না ভাই চেয়ে দেখি গোঠের বেলা বয়ে গেল এখন মায়ের কোলে বসে আছি গোঠের বেলা বয়ে গেল এখন মায়ের কোলে বসে আছি তুই কি গোঠে যাবি না ভাই গোঠের বেলা বয়ে গেল গোঠে যাবি না ভাই বলি গোঠের বেলা বয়ে গেল গোঠে যাবি না ভাই গোঠের বেলা বয়ে গেল গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না ভাই উন্মত্তা হইয়া বেড়ায় যতে কোরা হইয়া বেড়ায় যতে
বসিয়া মায়ের কোলে মায়ের কোলে ননি খেতে খেতে দোলে খেতে দোলে হেন কালে সিদা মেলো নিতে হেন কালে সিদা এলো নিতে। যারা বৃন্দাবনে নন্দরাজার বাড়িতে গেছেন 250 সিঁড়ি ভেঙে তারপরে নন্দরাজার বাড়িতে যেতে হয়। কৃষ্ণ রাজার ছেলে, চারিদিকে ঝুলন্ত বারান্দা। আমার দিকে লক্ষ্য করবে মা, ঝুলন্ত বারান্দায় বসে ভাগ্যবতী মা যশোমতী কৃষ্ণমতীকে কোলে নিয়ে, বুঝতে পারছো তো, গোপালকে কোলে নিয়ে ক্ষীর সর ননি সেবা দিচ্ছে। সেবা অন্তে আবার গোপালকে কোলে নিয়ে যশোমতী আমার দোল দিচ্ছে। আচ্ছা বলো তো বাবা, যদি কোনো ঘরের ছেলে সকালবেলায় ভালো ভালো সেবা পায়, বুঝতে পারছে তো, প্রথমত মাখন, ছানা, ওরে বাবারে, এমন সুন্দর সুন্দর ভালো সেবা পায়, আবার সেবার পরে যদি কোলে নিয়ে দোল দেয়, তা সে ছেলে কি আর গরু বাছুর নিয়ে ঘরে যাবে? আরে বলবে তো হ্যাঁ কি না? যাবে? যাবে? যাবে না। মায়ের কোলে বসে আছে কৃষ্ণ গোপাল, শ্রীদাম নিচে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, কানা এই কানাই যাবি নে? এই কানাই ঘরে যাবি তো? যাবি না? কৃষ্ণ মায়ের কোলে বসে বলছে, শ্রীদাম দাদা আজ আমি গোচারণে যাব না, তোরা চলে যা। আমার গোচারণে যেতে ভালো লাগছে না, চলে যা, চলে যা, ভালো লাগছে না, যাব না আজকে গোচারণে। শ্রীদামে বলল, কানাই রে, তুমি রইলা ঘরে বসি, ঘরে বসি। আমাদের গান আছে, চলে যাব বাবা, সত্যি গান আছে, গান আছে, নারী তো আধ ঘন্টা গাইব বেশি, তার জন্য কি আছে, গান আছে। তুমি রইলা ঘরে বসি, ঘরে বসি, মাঠে না যাই পা, মাঠে না যাই পাও, উন্মত্ত হইয়া বেড়ায় যতে কো রাখা, যতে কো নিতাই গৌর হরি বল। এই জায়গাগুলো ভালো করে বুঝবেন। তুমি রইলা ঘরে বসি, মাঠে না যায় পাল। পাল মানে কোন পাল? পাল মানে নবলক্ষ ধেনুর পাল। এই কানাই, তুই গোচারণে গেলি না বলে, এখনো পর্যন্ত গোচারণে বার হলি না বলে, লক্ষ্য করবেন কথাগুলো, নবলক্ষ ধেনুর পাল নামগুলো কি? ধবলি, শ্যামলী, কালিয়া, কমলিনী, গাভীগুলো খুব ভালো করে শুনবে। যত সময় অন্ধকার ছিল তারা তত সময় নিজের ঘরে ছিল। গাভীগুলো যে ঘরে থাকে, ঘরটার নাম কি? ঘরটার নাম গোয়াল ঘর। যত সময় নবলক্ষ ধেনু অন্ধকার ছিল তত সময় তারা ঘরে ছিল। লক্ষ্য করবি, ঘরে থেকে তারা শুধু প্রার্থনা জানাতো কৃষ্ণ চরণে, হে গোবিন্দ, যত তাড়াতাড়ি পারো তুমি সূর্য উদয় করে দাও, উদয় করে দাও। এই বাসনা কি আমাদের মনে জাগে? একবারও জাগে না বলবো না, আপনাদের মনে জাগে, কিন্তু আমার মনে জাগে না। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো তুমি সূর্য উদয় করে দাও।
সূর্য উদয় হয়ে গেলে হে গোবিন্দ আমরা তোমার রাঙা চরণ দুখানি পাবো, চরণ দুখানি পাবো। নবলক্ষ ধেনুগণ পথে দাঁড়াইয়ে আছে। কে বলছে? শ্রীরাম। কাকে বলছে? কৃষ্ণকে বলছে। কানাই, নবলক্ষ ধেনু পথে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে শ্রীরাম দাদা কোন পথে দাঁড়িয়ে আছে? বৃন্দাবনে তো অনেক পথ আছে বাবা, আছে না? 84 করোড় ব্রজমণ্ডল মানে 252 কিলোমিটার, বুঝতে পারছেন? 3 ক্রোশে 1 কিলোমিটার, হিসাবটা করবেন। কিন্তু 84 করোড় ব্রজমণ্ডল পরিক্রমা করতে গেলে অন্তত 35, 40, 45, 50 দিন লেগে যায়, আর গাড়িতে করলে 10 দিনের কম হবে না। 252 কিলোমিটার ব্রজমণ্ডল, 84 ক্রোশ বৃন্দাবন। তো ভগবান কৃষ্ণ শ্রীরামকে বলছে, শ্রীরাম আরে ভাই, নবলক্ষ ধেনু কোন পথে দাঁড়িয়ে আছে? বৃন্দাবনে তো অনেক পথ আছে, নবলক্ষ ধেনু কোন পথে দাঁড়িয়ে আছে? শ্রীরামে বলল, কানাই রে, কানাই রে, বৃন্দাবনে অনেক পথ আছে, নবলক্ষ ধেনু কোন পথে দাঁড়াইয়ে আছে জানিস? যে পথে দাঁড়ালে গোবিন্দের চরণ পাওয়া যায় রে, চরণ পাওয়া যায় রে। যে পথে দাঁড়ালে গোবিন্দের চরণ পাওয়া যায়, সেই পথে দাঁড়াইয়ে আছে। আমার দিকে লক্ষ্য করবে। শ্রীরাম কৃষ্ণকে বলছে, কানাই তুই যদি গোচারণে না যাস ভাই, ওরা কেউ গোচারণে যাবে না, কেউ ওরা গোচারণে যাবে না। ভগবান কৃষ্ণ বলছে, শ্রীরাম দাদা তোকে চলে যেতে বল, আমি আজ গোচারণে যাব না রে, চলে যেতে বল। শ্রীরামে বলছে, কানাই রে, তাদের আপন ঘর ছেড়ে দিয়ে তারা পথে দাঁড়াইছে। এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করবে। বৃন্দাবনে যে পথ দিয়ে ভগবান কৃষ্ণ গোচারণে যেতে, পথটার নাম হলো গোকুল, মনে থাকবে তো? গোকুল। এই পথ দিয়ে ভগবান কৃষ্ণ গোচারণে যাবে। নবলক্ষ ধেনু দাঁড়াইছে কেমন করে জানি? প্রথমে বাছুরি গুলো দাঁড়াইছে, বাছুরি, ছোট ছোট বাছুরি প্রথমে দাঁড়াইছে। বাছুরির পিছনে গাভী দাঁড়াইছে, গাভীর পিছনে বৃষ দাঁড়াইছে। বৃষ মানে ষাঁড়। প্রথমে বাছুরি দাঁড়ালো, তারপরে গাভী দাঁড়ালো, গাভীর পিছনে বৃষ দাঁড়ালো। ও কানাই, পথে দুই ধারে দাঁড়িয়ে আছে, দুই ধারে দাঁড়িয়ে আছে। একটা গাভী কিন্তু অন্যভাবে দাঁড়ায়নি, দুই ধারে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে, শ্রীরাম দাদা ওইভাবে দাঁড়িয়ে আছে কেন রে? বলে, কেন দাঁড়িয়ে আছে জানিস? শোন কানাই, তুই নাচতে নাচতে গোচারণে যাবি, হ্যাঁ, নাচতে নাচতে গোচারণে যাবি, তোর চরণের ধুলা উড়বে। যখন ব্রজের ধুলা উড়বে, নবলক্ষ ধেনু তো একটা ধেনুও আগে যায় না, তারা পিছনে পিছনে যায়। তারা পিছনে পিছনে যায় কেন জানিস? যখন তোর চরণের ধুলা উড়ে ওই নবলক্ষ ধেনুদের অঙ্গে লাগিবে, তখন তারা কি বলে জানিস? এবার আমাদের পশুজন জনম ধন্য হলো। এবারে পশুজন
ধন্য হলো এবার আমাদের পশুজন জনম ধন্য হলো এবার আমার পশুজন ধন্য হলো গোবিন্দের চরণ ধুলি নিতাই গৌর হরিব চরণ ধুলি ধুলি আমাদের অঙ্গে লেগে এবার আমাদের পশুজন জনম ধন্য হলো চরণ ধুলি অঙ্গে মেখে এবার পশুজন ধন্য হলো যখন গোবিন্দের চরণ ধুলা তাদের অঙ্গে লাগে তারা হাম্বা হাম্বা রব করে গোবিন্দ চরণে জানায় কি জানায় জানো বাবা গোবিন্দ যেন ব্রজ ছাড়া ব্রজ ছাড়া করো না গো যেন ব্রজ ছাড়া করো না গো বৃন্দাবনে যদি কেউ কীট করে জন্ম পায় তথাপিও তার জন্মটা ধন্য হয় নবলক্ষ ধেনু গোবিন্দ চরণে জানাচ্ছে হে গোবিন্দ সকালবেলায় পথে যখন দাঁড়িয়েছি আর একটা কথা বলি বাবা পথে যদি দাঁড়াতে হয় তবে গোবিন্দের জন্য দাঁড়াবে তাই গৌর হরিব পথে যদি দাঁড়াতে হয় তবে গোবিন্দের জন্য দাঁড়াবে নবলক্ষ ধেনু গোবিন্দ চরণে জানায় হে গোবিন্দ দিয়েছ পশুকুলে জনম পশুকুলে জন্ম পেয়ে যদি তোমার চরণে যদি কোনো অপরাধ করে থাকি তুমি যদি আমাদের পশুকুলে জন্ম নাও দাও ব্রজের লতা করে জনম দিও 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 ওই লতা জনম ধন্য হবে বৃন্দাবনে লতা করে আমাদের জনম দিও লতা জনম ধন্য হবে বৃন্দাবনের লতা করে জনম দিও লতা জনম ধন্য করব কি করে জানো ধরে রাখো গোবিন্দ লতা জনম পেয়ে তুমি যে পথ দিয়ে নাচতে নাচতে গোচারণে যাবে খুব ভালো করে শুনবে
সেই পথের উপরে আমরা বিছাইয়ে থাকিব। লতা জনম পেয়ে ওই পথের উপরে আমরা বিছাইয়ে থাকিব। তুমি যখন নাচতে নাচতে গোচারণে যাবে, তোমার রাঙা চরণ যখন আমাদের বক্ষে পড়িবে, সেদিন লতা জনম ধন্য হবে। সেদিন লতা জনম ধন্য হবে। যেদিন রাঙা চরণ গৌর হরিব লতা জনম ধন্য হবে। লতা হয়ে জনম দিও। যেদিন তোমার রাঙা চরণ পাব, যেন ব্রজ ছাড়াই আমাদের করো না গো। আমার লতা করে জনম দিও। যেন ব্রজ ছাড়া করো না গো। লতা করে জনম দিও। যেন ব্রজ ছাড়া করো না গো। আহা লতা জনম ধন্য হবে। ব্রজ ছাড়া করো না গো, লতা জনমে ধন্য। একবার বদন ভরে হরি বলো। ব্রজ ছাড়া করো না গো, একবার বদন ভরে হরি বলো। ব্রজ ছাড়া করো না গো, লতা জনম ধন্য হবে। হ্যাদের কানাই ভাই কানাই কানাই হরি হরি গো। ওরে কানা কানাই ভাই, হেদের কানাই ভাই তোর সঙ্গ চাই। রে কানাই ভাই গো তোর সঙ্গ চায়। বলি ক্ষুধা পেলে ক্ষুধা পেলে ক্ষুধা পেলে গহন কাননে খাইতে পাই। খোদা হলে গহন কাননে খাইতে পায়। ক্ষুধা পেলে হরি হরিব গহন গহন কাননে খাইতে গো ক্ষুধা হলে গহন কাননে খেতে পায়। যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছাড়া কানাই করিস না ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই। তাই তো তোকে সাধি